3 দিন ধরে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি আমাদের এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজগুলো করার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। সেই ক্ষেত্রে রাজ্য সঙ্গীত একাডেমি পূর্ব বর্ধমানে একটি কর্মশালার আয়োজন করেছিলেন, এটা আমার কাছে খুবই, কারণ আমার এটা বিষয় গীতিকাব্য বলবো না, অ্যাকচুয়ালি এটা কাব্যগীতি বা কবিতার থেকে গানের একটি কর্মশালা। সেই ক্ষেত্রে আমাদের এটারও তো একটা ধারা আছে বাংলা গানের ক্ষেত্রে, সেই ধারাটাকে রেখেই বেশ কিছু ছাত্রীর সংখ্যা বেশি, ছাত্র একটিই ছিল, এবং কিন্তু খুব ভালো একটি ওয়ার্কশপ আজকে আমরা 3 দিন করলাম। এবং এতে ছাত্রছাত্রীরা যে ইন্টারেস্ট দেখিয়েছে, আমার সবচেয়ে মানে আশাবাদী আমি এই বিষয়টা, যে বাংলা কাব্য, বাংলা গান এই বিষয়ে ইয়াং জেনারেশনের যে ভালো লাগা, ইন্টারেস্ট যেটা আছে, ওরা যে আকর্ষিত হয়েছে সেটা ওদের দেখেই বোঝা গেছে। এবং এরা এত ইন্টেলিজেন্ট এবং এত ধৈর্য দিয়ে কাজটা করেছে, সেটা আমার নিজের খুব আনন্দ লেগেছে। শুধু তো শেখালেই হয় না, যারা শিখছে তাদের কাছ থেকেও একটা পাওয়ার জায়গা থাকে, তাদের ইন্টারেস্ট না হলে শিখিয়ে আনন্দ নেই, সেই আনন্দটা আমি ভীষণভাবে পেয়েছি। আর পূর্ব বর্ধমানে যে জায়গায় আমাদের ওয়ার্কশপ হলো, জায়গাটা কি বলবো, ইটিসি, এটা এত সুন্দর পরিবেশ, এত সবুজ, একদম কর্মশালা করার আদর্শ জায়গা, আর এত ভালো অ্যারেঞ্জমেন্ট, মানে এত সুন্দর, মানে কোনো কিছুতে কোনো খুঁত বার করার জায়গা নেই। মানে তার আমাদের সাউন্ড সিস্টেম থেকে শুরু করে মিউজিশিয়ান, এবং এত ওয়েল ফ্লোড, মানে এত সুন্দর ফ্লো, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ফ্ললেসলি গেছে, তা সেইটা আমার খুব আনন্দ হয়েছে। কতজন মতো ছিল শিল্পী? আমাদের প্রায় 40 জন মতো। ওদেরকে সম্মান প্রদান করা হলো, সম্মান সার্টিফিকেট দেওয়া হলো একটি করে রাজ্য সঙ্গীতের তরফ থেকে। আপনার একক উপস্থাপনা প্রথম বর্ধমান শহরে হয়েছে, আবার এই কর্মশালা প্রথম বর্ধমানে করছেন, কেমন আপনার মনে? না, সত্যি তাই, বর্ধমানে খুবই, বর্ধমান ছোটোর থেকে আমার খুব ভালোবাসার শহর। বর্ধমান খুব মানে সংস্কৃতির শহর, সেই জায়গা থেকে আমার তো খুবই ভালো লাগে, কারণ কাব্যগীতি নিয়ে এই প্রথম কর্মশালা করলাম। আমাদের 3 দিনের জেলা স্তরের সঙ্গীতের কর্মশালা আজকে সম্পন্ন হয়েছে, এবং সব মিলিয়ে প্রায় 40 জন ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেছিলেন। এবার আমাদের সুনামধন্য শিল্পী শ্রীমতী লোপামুদ্রা মিত্র 3 দিন ধরে তার প্রশিক্ষক হিসাবে ছিলেন, এবং 3 দিন ধরে ছেলেমেয়েরা খুব আগ্রহের সঙ্গে শিখেছে। এবং আমাদের দপ্তরের বা আমাদের দর্শন বিভাগের যে আয়োজন এবং যে বারবার যে শিক্ষামূলক যে কর্মশালা, এগুলো যে নতুন যে জেনারেশন ছেলেমেয়ে তাদের হয়তো উপকৃত হবে। আগামী দিনে আমাদের দপ্তরে যে আরও বেশি করে এই ওয়ার্কশপ আমরা করতে পারবো বলে আশা রাখছি। কর্মশালা ছিল, সেই কর্মশালাটা আজকে সম্পন্ন হয়েছে। লোপাদিকে আমরা আমাদের মাঝে পেয়ে আমরা কি বলবো, আমরা খুবই আপ্লুত, গর্বিত, এবং এত ভালো লেগেছে। মেয়েরা তো শিখছেই, তার সঙ্গে আমি বর্ধমানের শিল্পী হয়ে এবং বর্ধমানবাসী হয়ে আমিও অনেক কিছু শিখলাম। আর এই 3 দিন আমরা যেন একটা বেশ পরিবারের মতো ছিলাম, বেশ আনন্দ করে হুড় করে কেটে গেছে। ব্যাস, আবার যেন আমরা লোপাদিকে পাই। আর তথ্য সংস্কৃতি দপ্তরকে তো কী বলবো, মানে আমাদের অনেক আমরা কৃতজ্ঞ যে এরকম একটা কর্মশালা করার জন্য আমরা বলবো যে আমিও একজন শিল্পী হিসাবে, এবং যেটুকু কয়েকজনকে শেখাই, আমার স্টুডেন্টরা ছিল, তারাও শিখলো, আমিও শিখলাম তাদের সঙ্গে, আমার না জানা অনেক কিছু জিনিস আমি শিখলাম। আর সব থেকে ভীষণ কাছের দিদি হয়ে গেছে, একদম নিজের দিদির মতো। আবার বলবো যে দপ্তরকে যে আবার যেন আমাদের এরকম কর্মশালা বারে বারে